হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 9:45 বাজে। এখন থেকে আমি একটা ব্লগ স্টার্ট করলাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালের যাবতীয় কাজ সারা হয়ে গেছে। সকালের যাবতীয় কাজ সারা হয়ে গেছে। মেয়ে স্কুল চলে গেছে, ছেলে স্কুলে যায়নি। আর চা হচ্ছে সকালের। আদা এলাচ চিনি দিয়ে ফোটানো হচ্ছে চাটা। তো হয়ে গেল, সারাদিন কী কী করছি দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। সকালটা শুরুটা অনেকক্ষণ হয়ে গেছে, চাটা দিয়ে শুরু হলো সকালটা। চলুন তাহলে আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে। হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে অনেকটা সময়ের পর এলাম। নাস্তা করা এখনো হয়নি, মানে সবাই হয়ে গেছে, আমার কাছে বাকি আছে। নাস্তা করেছি কিছু, একটুখানি মুখ চাট খেয়েছি। আর মেয়ে এলেই একদম স্কুল থেকে, তখন দুটো ভাত খাবো মেয়ের সাথে। চলুন তাহলে কী কী রান্না করছি দেখিয়ে দিই। এসে চারিদিকে মিলে রেখেছে হাজব্যান্ড, কাজটাই হচ্ছে ওই রকম। অনেকটা পরিমাণে 2 কেজি মাছের ডিম নিয়ে এসছে। পালং শাকের জায়গায় ছিল 2 কেজি মাছের ডিম, আমেরিকান মাছের। হয়ে গেছিলো, মাছ পাইনি, ওই মাছের ডিম নিয়ে এসছে 2 কেজি। এখানে মাছের ডিম সস্তা তাই। আর এই যে পালং শাক দিয়ে ডাল ফুটছে। মাছের ডিমের বড়ার টক হবে, আমি তেঁতুল বিচি দিয়ে রেখেছি। আর কী রান্না হয় আপনাদেরকে তো দেখাবই। রসুন দিয়ে ফোড়ন দিয়ে ডালটা সাঁতলেছি। পালং শাক দিয়ে ডাল আমার মেয়ে খুব খেতে ভালোবাসে। হয়ে গেছে এটা। চলুন তাহলে আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি। বাইরেতে রাজমিস্ত্রি কাজ করছে, এত আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর আপনাদের সামনে আবার আসছি। তাহলে বন্ধুরা, আমার অনেকটা সময়ের পর আপনাদের সামনে আবারও এলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়নি, তার বাসন কোসনও মাজতে বাকি আছে, জল নেই বলে মোটরে। কী কী রান্না করেছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ভাত হয়েছে, মাছের ডিমের বড়া হয়েছে, পালং শাক দিয়ে ডাল, শুকটি মাছ দিয়ে ঝাল, মাছের ডিমের বড়ার টক। আজ দুপুরে এই রান্নাই হয়েছে। খাওয়া যেন রোজ রোজ জ্বলন, কী রান্না করবো টেনশান। মাছ পাওয়া যাচ্ছে না, অনেক দিন হয়ে গেলেও। মাংসের দোকানটা ঠায় মাংস খেতে অতটা ভালো লাগে না, তাই না? আজ দুপুরে এই রান্নাই হয়েছে, আর বেশি কিছু হয়নি। আর মাছের ডিম পেয়েছিল, তাই আর মাছ পাওয়া যায়নি, অনেক দিন হয়ে গেল ভালো, তাই জন্য মাছ রান্না হয়নি। সকাল করে গেলে পেতো, আজকে বেলা হয়ে গেছিলো বলে মাছের ডিমটাই পেয়েছে। আর রোজ রোজ খায় রান্না করবো টেনশান। আর বাঙালিদের তো মাছ ছাড়া চলে না, মাছে ভাতে হচ্ছে বাঙালি, তাই না? আর মাংস খেতে রোজ রোজ ভালো লাগে না। সব কাজ সারা হয়ে গেছে, এখনও খাইনি, খাবো। দুপুরের খাওয়ার এখনও খাওয়া হয়নি, 3টে তো বাজতে যাচ্ছে, হাজব্যান্ড এলে তবে খাবো। ছেলেও খায়নি, ফোন দেখছে। চান টান করা হয়েছে, দিয়েই শুয়েছিলাম। ভিডিওটা স্টার্ট করা হয়নি, একটু স্টার্ট করি, কী রান্না করেছি দেখিয়ে দিই। আর রান্নার টাইমটা এত ধরপড় করা হয়, আর দেখানোই হয় না। মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে যায়, তখন ছেলে আজকে যায়নি, তাই
কিন্তু তারপর করে হয় না। আর আমাদের এখানে মেঘলা মেঘলা করে আছে, যেন গা ম্যাচ ম্যাচ করছে। ঠান্ডাকালে মেঘলা মেঘলা করে থাকলে তাই না, গা হাত পাতাম এনার্জি থাকে না কাজের। এনার্জি না থাকলেও তবুও কাজে এনার্জি দিতে হবে, তাই না বন্ধুরা? আপনারাই এনার্জি নিয়ে চলে আসতে হবে মেয়েদের জীবনটাতে এইরকম, তাই না? এনার্জি না থাকলেও এনার্জি জোর করে নিয়ে চলে আসতে হবে, তবেই এনার্জি পাওয়া যাবে। সংসারের কাজ সামলাবার তারা যে অনেক জামা কাপড় কেচেছি সেগুলো আনতে হবে। কেচে কি তাও জানি না, সকালে করেই কেচে দিয়ে এসেছিলাম 10:30টার সময় করে। চলুন তাহলে আবারও বিকালবেলা আপনাদের সঙ্গে কথা হবে। এখনকার মতন বাই। হাজব্যান্ড এলে ভাত খাবো, এখন একটু শুয়ে ফোন ঘাঁটি, তারপর